বর্ষা এসেছে আর তাতেই ঘুম উড়েছে রায়গঞ্জবাসীর। বিগত দু একদিন ধরে টানা বৃষ্টি চলছে রায়গঞ্জে। এখন বৃষ্টি আর আতঙ্ক এই দুই যেন সমার্থক হয়ে গেছে রায়গঞ্জবাসীর কাছে। সামান্য বৃষ্টি হলেই বা 2-3 ঘন্টার বৃষ্টি হলেই জল জমে যাচ্ছে বিদ্রোহী মোড় বীরনগর সংলগ্ন এলাকায়, কিন্তু সেই জল থাকছে 5 থেকে 6 ঘন্টা, কোনো ক্ষেত্রে সারাটা দিন। অবশেষে আজকে জলে আগুন লেগেছে। সাধারণ মানুষ পথ অবরোধ করে আগুন জ্বালিয়ে বিক্ষোভ দেখাচ্ছেন। সরাসরি তাদের দাবি অবিলম্বে এই সমস্যার সমাধান করা হোক। এই মুহূর্তে আমরা বিদ্রোহী মোড়ে উপস্থিত আছি, কথা বলে নেব কয়েকজনের সঙ্গে, সরাসরি তাদের সেই অসুবিধার কথাটা শুনে নেব। কোথায় বাড়ি? আজকে পথ অবরোধ করছেন কি কারণে? এই জল জমা প্লাস ময়লা ওঠে না। আজকে প্রায় ইলেকশনের রেজাল্টের ঘোষণার পর থেকে কোনো পরিষেবা আমরা পাইনি এখানে। আর এখানে দিনকে দিন জল জমে যাচ্ছে, আর রেগুলার জল জমছে। বৃষ্টি থাকলেও জল জমছে, না থাকলেও জল জমছে। এমন ভাবে এদের কালভার্ট করা হয়েছে যে জল এখান দিয়ে পাস করে না। এই জল যন্ত্রণা থেকে মুক্তি পাওয়ার জন্য আমরা আজকে পথ অবরোধ চলবে। যতক্ষণ না কোনো আশ্বাস বা পরিষেবা না পাচ্ছি ততক্ষণ চলবে। নতুন সরকার এসেছে মাত্র 1-1.5 থেকে 2 মাস হলো, তারা বলছে আমাদের কিছুটা সময় দিন। কিন্তু সময় দিতে গেলে তো আমাদের চলবে না। আমাদের তো দোকানপাট বন্ধ হয়ে গেছে, আমাদের তো কোনো ব্যবসা বাণিজ্য নেই। আমরা মাসখানেকের উপর হয়ে গেলে কোনো ব্যবসা বাণিজ্য হয় না আমাদের। আমাদের অভিযোগ, আমাদের দীর্ঘদিন আমরা জল যন্ত্রণায় ভুগছি, কারণ আমাদের প্রত্যেকটা ঘরে এবং রান্নাঘরে আমরা যেতে পারি না, রান্না করতে পারছি না, এবং পায়খানা বাথরুমে যেতে পারছি না। রাস্তাতে জল, আমার ছেলেরা একটু অসুস্থ টাইপের, তারা চলাফেরা করতে পারে না জলের মধ্যে। তারপর আমাদের দোকান সামনে, এই দোকানের পরিস্থিতি খুবই খারাপ। কতদিন ধরে চলছে এটা? এটা বছর 2-3 তো হবেই। দোকানে কি ক্রেতারা আছে? নতুন ড্রেনটা করার পরে আরো বেশি হয়েছে। কতদিন আগে হয়েছে এই ড্রেনটা? এই তো পূজার আগে, ভোটের আগে। এখন কি চাইছেন? এখন চাইছি যাতে রাস্তাঘাট পরিষ্কার থাকে, ড্রেন পরিষ্কার থাকে, আমরা যেন সুস্থভাবে বাস করতে পারি, মশার উপদ্রব থেকে বাঁচতে পারি, পোকামাকড়ের উপদ্রব থেকে বাঁচতে পারি। আজকে রবিবারে পথ আটকেছেন, সাধারণ মানুষের তো অসুবিধা হচ্ছে। অসুবিধা হলে কি করব? আমাদের যে অসুবিধা সেটাকে দেখবে। কারণ একটাই, কাল রাতে বৃষ্টি হয়েছে, 1 ঘন্টার মতো বৃষ্টিতে আজকে আমাদের রাস্তার এই অবস্থা। কাল রাতে যখন রাস্তাতে আমি যাওয়া আসা করছি তখন দেখছি লোকজন মানে ভিজে, একদম ভিজে প্রায় ডুবাডুবি করে যাওয়া আসা করছে। এটা কি উন্নয়ন? এটা আমাদের এটা উন্নয়নের জোর এতটাই বয়ে গেছে যে মানুষ ভেঙে চলে যাচ্ছে। রায়গঞ্জবাসীর তো অভ্যাস হয়ে গেছে। অভ্যাস হবে তো, কিছু করে না। সরকারই তো চলছে এরকম। আগে সরকার চলে এসছে এরকম, এখন সরকার চলছে। অ্যামাউন্টটা সরকারের জন্য বরাদ্দ থাকে আমাদের রাস্তার জন্য, হয়তো বা অর্ধেক টাকা হয়তো কারো পকেটে চলে যাচ্ছে, অর্ধেক টাকা আমাদের রাস্তার পিছনে আসছে। সেই কারণে হয়তো আজকে আমাদের রাস্তার এই হাল। আমরা কালকে গেছিল, আমরা বলেছি আজকে রবিবার, লেবার এমনি কম, রবিবার লেবার আসে না। সোমবারে মানে কালকে এনাদের কথা দিয়েছিলাম যে কালকে যেভাবে হোক, মেশিন হোক, লেবার হোক, যা যা হোক, কালকে আমরা সকালবেলা এনাদের এখানে কাজে লাগাবো। কিন্তু এত ইমার্জেন্সি পরিষেবা কালকে কি করে আজকে মানুষ আজকে অসুবিধায় আছে? লেবারের যে সমস্যা সেটা আপনারা জানেন অনেক দিন থেকেই, এবং মানে ওদের যে সমস্যা বেতনের, সেই জন্য আমরা চাপ দিয়ে কাজও করাতে পারি। আজকে যে ওদেরকে ডেকে পাঠাবো, কয়েকজন আসছে, বলাতে আসছে, দেখি এখন কি হয়। সরকার বলছে মাত্র 1.5-2 মাস বয়স এই সরকারের, কিছুটা সময় দিন আমাদের, কিন্তু সাধারণ মানুষ সেই সময়টা দিতে চাইছেন না। তাদের কথা, দীর্ঘদিন আমরা এই সমস্যা ভোগ করে আসছি। একটা পরিকল্পনাহীন নিকাশি ব্যবস্থার জন্য এই সমস্যায় ভুগছেন রায়গঞ্জবাসী। তাদের সঙ্গে সরাসরি কথা বলে আমরা যেটা জানতে পেরেছি, তারা আর সময় দিতে রাজি নন। সে নতুন সরকারি হোক বা পুরনো বোর্ড, সব ক্ষেত্রেই তাদের অভিযোগ একটা দুর্নীতির দিকে। কোথাও একটা পার্সেন্টেজের গল্প আছে। এই সকল কাজের
পিছনে কবে সমস্যার সমাধান হবে সেটা জানে না রায়গঞ্জবাসী। তবে যেটা তারা সব থেকে ভয় পাচ্ছে, আকাশের দিকে তাকালে কখন বা মেঘ আসে, কখন বা বৃষ্টি হয়, আর বৃষ্টি হলেই শুরু হচ্ছে রায়গঞ্জ শহর জুড়ে জলাতঙ্ক। রায়গঞ্জ থেকে শুভজিৎ দাসের রিপোর্ট, নিউজ বৃত্তান্ত। हमें अपनी बारीक कारीगरी से सजाने के लिए शुक्रिया। बारीक कारीगरी की रीत जो बनाए सोने को सेमको। सेमको, खुशियों की रीत। শিশু মঙ্গল চাইল্ড ডেভেলপমেন্ট সেন্টার অ্যান্ড রিসার্চ ইনস্টিটিউট, এখানে রয়েছেন ডেভেলপমেন্টাল পেডিয়াট্রিশিয়ান ডক্টর নীলাঞ্জন মুখার্জি। সমস্ত রকম ভ্যাকসিনেশন কিন্তু তিনি নিজে হাতে করেন। এছাড়া রয়েছে নেবুলাইজেশনের ব্যবস্থা। সবচেয়ে বড় কথা, আপনার শিশু যদি জেদ করছে, রাগ করছে, মন খারাপ করছে, সাইকোলজিস্টের পরামর্শ চাইতে এলে আপনাকে আসতেই হবে শিশু মঙ্গলে। রাত হোক বা দিন, নিউরো এমার্জেন্সি সময় দেখে আসে না। হঠাৎ মাথায় আঘাত, স্ট্রোক বা অচেতন হয়ে যাওয়া, প্রতিটি মুহূর্তই অমূল্য, কারণ এখানে সময়ই সবচেয়ে বড় চিকিৎসা। এবার রায়গঞ্জেই উপলব্ধ অ্যাডভান্সড নিউরোসার্জারি সুবিধা। দক্ষ নিউরোসার্জন ও আধুনিক প্রযুক্তির সহায়তায় 24x7 জরুরি পরিষেবা। সঠিক সময়ে সঠিক চিকিৎসা ফিরিয়ে দিতে পারে স্বাভাবিক জীবন। জীবনরেখা হসপিটাল, অ্যাডভান্সড নিউরো কেয়ার। এবার আর স্বাস্থ্য পরীক্ষার জন্য বাইরে যেতে হবে না, সব বিশ্বমানের পরিষেবা আপনার হাতের মুঠোয়। এক ছাদের নিচে পলিক্লিনিক, ডায়াগনস্টিক ও এক্সপার্ট কেয়ার। অপোলো হসপিটালসের কলকাতা, বেঙ্গালুরু, চেন্নাইয়ের বিশেষজ্ঞ ডাক্তারদের সাথে সব জটিল সমস্যার সমাধান। অপোলো ক্লিনিক এখন রায়গঞ্জে। আপনার পরিবারের সুস্বাস্থ্যের ঠিকানা স্পেকট্রাম হেলথকেয়ার ডায়াগনস্টিক্স। এখানে প্রতিদিন বিভিন্ন ডাক্তার ও প্রতি মাসে হায়দ্রাবাদের বিভিন্ন অভিজ্ঞ ডাক্তার বসেন। 3D, 4D আল্ট্রাসোনোগ্রাফি ও অন্যান্য পরীক্ষা নিরীক্ষা সহ সব ধরনের রক্ত পরীক্ষা করা হয়। সব রকম ওষুধপত্র পাওয়া যায়। এছাড়া রক্ত পরীক্ষা করতে হোম সার্ভিসের ব্যবস্থা আছে। বিস্তারিত জানতে ফেসবুক ও ইনস্টাগ্রামে আমাদের পেজ ফলো করুন। Wait. So this was your wedding look. Oh my god, Tammy, you look pretty. ঢাকা থেকে যখন আইছিলাম, এ হগল আমার মা আমারে পরাইয়া দিছিল। It's so authentic, Tammy. I will go for this look. But what about my goina? সাদা রঙের রুমালটিতে গোলাপি রঙের কাজ, সব মিলিয়ে দারুণ হবে। নতুন কনের সাজ। আমার গয়না আমার শ্রী ঢাকা জুয়েলার্স, আভিজাত্যের গয়না। ছোট ছোট অনুভূতি, স্মৃতিগুলো থেকে যায় সব সময় আদরে। কুকু কুকু, কিরে হলো? আসছি। লকডাউন সময় তো হয়ে এলো। কিছু স্মৃতির ভাজেই তোলা থাকে শুভারম্ভে প্রাপ্তি। 50 বছরের অভিজ্ঞতায় অগ্নিশ্বর জুয়েলার্স, নিখুঁত গয়নার কারিগরি। অগ্নিশ্বর জুয়েলার্স, NS রোড, রায়গঞ্জ। আপনার জীবনের সমস্ত প্রতিকূল পরিস্থিতির অবসান ঘটাতে আজই আসুন স্বর্গীয় জ্যোতিষ গবেষক ও তন্ত্র সাধক অলোক কর্মকারের সুযোগ্য পুত্র ও একমাত্র শিষ্য সঞ্জয়ের কাছে, যিনি আসাম বঙ্গীয় জ্যোতিষ ও তন্ত্র সোসাইটি দ্বারা জ্যোতিষ রত্ন উপাধিতে সম্মানিত। তাই আজই আসুন বংশানুক্রমিক ও সুদক্ষ জ্যোতিষ প্রতিষ্ঠানে।